কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। আমাকে বাঁচতে দিল না স্যার, বাঁচতে দিল না। ড্যানি, হ্যালো অফিসার, মনে হয় তুমি কাউকে খুঁজছো। গামা কোথায় বলো, গামা কোথায়? তুমি জানো না গামা কোথায়? ওকে গ্রেফতার করতে এসেছো? পারবে না অফিসার, পারবে না। ও তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। একটু আগে এখানে কে আসলো? আমার জান, তুমি এসেছো। মনে হয় ওর সাথে প্রেমের অভিনয় করলে গামা রহস্য উদ্ঘাটন করা যাবে। হায় হিরো, মনে হয় এবার তুমি কিছু ভাবছো। কি ভাবছো? না, কিছু না। ড্রিঙ্ক চলবে? নো থ্যাঙ্কস। হট না, কোল্ড ড্রিঙ্ক চলবে না? কি চলবে? ওকে ওয়েট, this is for you. Oh, cheers. Cheers. হ্যালো মা। কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি। আর ইউ ম্যাড বাদশা? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। ওই ড্যানিকে খুন করেছে। মিথ্যে কথা। ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট? না, আমি নিজের চোখে দেখেছি। ড্যানিকে খুন করেছে গামা। কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে, তাই না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। গামা ফিরোজ মরেনি, গামা ফিরোজ বেঁচে আছে।
বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। স্টপ ইট বাদশা, স্টপ ইট। এমন মন গড়া কাহিনী নভেল নাটকে মানায়, বাস্তবে নয়। স্যার, ওকে জিজ্ঞেস করুন, সারা রাত ও বাসায় ফেরেনি, কোথায় ছিল সারা রাত? আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি, গামা ফিরোজের পিছনে আমি একটি আস্তানে ঢুকে যাই, তারপর সকালে দেখি আমি জিভে ঘুমিয়ে আছি। বাহ বাহ, চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি। যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায়, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। অফিসার বাদশা, বিহেভ ইউরসেলফ। তোমার মতো এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নাও ইউ ক্যান গো। বাদশা, রাতে আসোনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কোত্থেকে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আমার অফিস থেকে নয়, এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়, এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আর তুমি বলছো জানো না? আহ কাজল, তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই, রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানিকে ছুরি মেরে হত্যা করে। কোন গামা ফিরোজ? যার ফাঁসি হয়েছে? হ্যাঁ কাজল, আমি ওর পিছনে একটা ডিস্কোতে যাই, তারপর আমি কিছুই জানি না। জানো কাজল, এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না। এসপি সাহেব কেন? এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। বাদশা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো কাজল, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি নিজে চোখে দেখেছি জানিকে খুন করতে। আমি নিজের চোখে দেখেছি গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। বাদশা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাদশা, বাদশা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো না। কাজল! I am sorry. প্লিজ কাজল, আমাকে মাফ করে দাও। আমার মাথা ঠিক নেই। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো, আমি মিথ্যে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। এই দেখুন, রেজিস্টারে স্পষ্ট লেখা আছে 7 তারিখ সকাল 8টায় লাশ আসে হাসপাতালে। সকাল 9টার সময় পোস্টমর্টেম হয় এবং বেলা 11টার সময় মিস রেশমা এসে লাশ রিসিভ করে নিয়ে যায়। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। আমারে না তুই ফাঁসিতে ঝুলাইছস, আমারে না তুই জানে মারছস। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না।
পারবি না, পারবি না, আমারে কেউ মারতে পারবি না। আমি অমর, চির অমর। বাচ্চা 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 কি করছো? শান্ত হও, শান্ত হও। ওই দেখো কাজল, ওই দেখো গামা ফিরোজ বসে আছে, ওকে আমি গুলি করেছি। কোথায় কোথায় তুমি গামা ফিরোজকে দেখলে? কোথায়? ওই তো এখানে। কই কোথায়? কেউ নেই। এই দেখো তুমি শুধু শুধু বালিশে গুলি করছো। এই দেখো। না কাজল না, আমি আমি এখানে গামা ফিরোজকে বসে থাকতে দেখেছি। বাচ্চা তুমি ভুল দেখেছো, গামা ফিরোজ বেঁচে নেই, ফাঁসি হয়ে গেছে। না কাজল না, ও মরেনি, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। না না, কিন্তু স্যার এটা কি করে সম্ভব যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে সে গামা ফিরোজ বাইচে আছে? আফজাল, তুমি আমার কথা বিশ্বাস করছো না? না স্যার, আমি আপনার কথা বিশ্বাস করুন না কেন, তবুও বলছিলাম আপনি ভুল দেখতে পারেন। না আফজাল না, আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, আমি আবার ওরে খুঁজে বাই করব। এইবার আপনি নিজ হাতে ওরে খুন করবেন। থ্যাংক ইউ আফজাল, থ্যাংক ইউ। তুমি আমার এই উপকারটুকু করো, তারপর আমি সবার কাছে প্রমাণ করবো গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে, ও মরেনি। কি হয়েছে? এমন চিৎকার দিলে কেন? স্বপ্ন দেখলাম, ওই হারামির বাচ্চা জজ আমার ফাঁসিতে ঝুলাইছে। আমি ঘুমাইতে পারি না, আমার ওই দুঃস্বপ্ন কষ্ট দেয়। ওই জজ আমি ছাড়ুম না। ওই জজ! জজ সাহেব, এই শহরের বাইরে একটা আদালত আছে, ওই আদালত আমার হুকুমে চলে। এ গামার কাজ স্যার, আমি হলফ করে বলছি, এ গামা ফিরোজের কাজ। বিচারের দিন গামা জজ সাহেবকে বলেছিল ও এর প্রতিশোধ দেবে, আর সে তাই করেছে। ও মরেনি স্যার, গামা ফিরোজ মরেনি স্যার, ও বেঁচে আছে স্যার, ও বেঁচে আছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো ফার্স্ট। বিশ্বাস করছে না কেউ, আমার কথা বিশ্বাস করছে না। এই গামা ফিরোজের কাজ, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। জান, আমার জান। ছিল ছিল, এ তো মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ, স্টপ ইট। ছাড়ো।
তুই চলে যেতে চাস? জয়, তুই চলে যাবি? আমার কাছ থেকে তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নাও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে তার লাশ। আজ বাধ্য হয়ে ওই ঘর ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে থাকার মতো এই লাশের কি একটু জায়গা হবে মা? কাজু মা গো, বাবা, বাবা, বাবা। চল মা, ভেতরে চল, আয়। চল। জান, জান, এই ফটোগুলা বাদশার বউয়ের কাছে পাঠায় দাও। এই ফটো দেখার পর বাদশার বউ গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবো। হ্যালো, গামা ফিরোজ। ওই কোথায় তুই গামা? সাহস থাকলে সামনে আয়, আমি তোকে খুন করে ফেলবো বাস্টার, আমি তোকে খুন করে ফেলবো। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না বাস্টার। আপু, একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বললো। বাচ্চা, তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে। বাচ্চা, বাচ্চা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। গামা, তুমি এখানে? না, আমি এই না, আমার তো ফাঁসি হয়ে গেছে গা। এইটা আমার ভূত আইছে। কি তরাইছে? আমারে ফাঁসির থেকে মুক্তি দিতে চাইছিল, তাও কইলাম না, কারণ আমার ব্যবসায় ক্লায়েন্টের নাম বলা নিষেধ। তাই তো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঢিলা পড়লাম।
কিন্তু আপনি আমার সাথে বেইমানি করবেন এটা বুঝি না। মনে করছেন আমার তো ফাঁসি হয়ে যাব, টাকা না দিলে কি, তাই না? কিন্তু আপনি জানেন না, কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। গামা, আমি তোমার টাকা এক্ষুনি দিচ্ছি। আমার দান্দায় বেইমানির শাস্তি মৃত্যু, শুধু মৃত্যু। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। স্যার, এইভাবে আপনি নিজের কষ্ট দিতেছেন কেন? স্যার, আমি তো কইছি গামার আমি অবশ্যই খুঁজে বাই করু। ও তুমি বুঝবে না আফজাল, আমার আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলছে। আমি বোঝাতে পারছি না গামা ফিরোজ বেঁচে আছে। কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। এমনকি আমার ঘরের স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমাকে ভুল বুঝে চলে গেছে। স্যার, মনে কিছু নিবেন না। আপনি যদি কোন, তাহলে ভাবি জানটা আমি বুঝে নিয়ে আসি। না, যে আমাকে বিশ্বাস না করে রাতের অন্ধকারে আমায় ছেড়ে চলে গেছে, আমি তাকে ফিরিয়ে আনবো না। এইটা কি কোন স্যার? মায়া মানুষের মন আপনি বুঝেন নাই। মায়া মানুষের মন বড় কোমল, বড় নরম। ভাবি না হয় আপনারে ভুল বুঝছে, আপনি তো আর তারে ভুল বুঝেন নাই। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়া হয়, তাই বলে কি কেউ এমন কথা কয়? এই দেখেন স্যার, আমগো দুজনের বিয়ে হয়নি, তারপরও দিনের মধ্যে আমগো কতবার ঝগড়া হয়, আবার মেয়েটাও যায়। স্যার, আমি কই কি সব রাগ অভিমান ভুইলা ভাবি জানকে আপনি আনতে যান, দেখবেন কেমন খুশি হইয়া নাচতে নাচতে আপনার সাথে আইসা পড়বো। হ্যাঁ স্যার, আমরা অনুরোধ করতেছি, আমরা এই কথাটা আপনি রাখেন। কাজল, 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 দাঁড়াও। কি চাই এখানে? আমি কাজলের সাথে দেখা করতে চাই। শাট আপ! আর কখনো ওই মুখ দিয়ে আমার মেয়ের নাম উচ্চারণ করবে না। ও আমার স্ত্রী, তোমার মতো দুশ্চরিত্র কারো স্বামী হতে পারে না। এই কথা আমি কাজলের মুখ থেকে শুনতে চাই। কাজল, 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 কাজল। দেখ বা দেখ, ওই দুশ্চরিত্র এসেছে তোর কাছে স্বামীর দাবি নিয়ে। কাজল, তোমার বাবাকে বলো আমাকে অন্যভাবে গালিগালাজ না করতে, এর পরিণাম ভালো হবে না। পরিণাম? কিসের পরিণামের কথা বলছো তুমি? আমি তোমার আসল রূপ জেনে গেছি। ছি বাদশা, ছি! তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। হাই সেই ছি! কিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। পারবো না, পারবো না আমি ও কথা বলতে। চলে যাও, আর কখনো তুমি এখানে আসবে না। যাও। কি এখনো তুমি দাঁড়িয়ে থাকবে? শুনতে পাওনি কাজল কি বলেছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, ভালোই জালটা বেশি করে দিতে হবে। ঠিক আছে, একটু বেশি করে লেন ভাই। কি বানাইছো? ঠিক আছে ভাই, ঠিক আছে। I will kill you.
bastard! I'll kill you, bastard! I will kill you, bastard! I'll kill you, bastard! I'll kill you, bastard! আমার বলতে অত্যন্ত দুঃখ ও লজ্জা হচ্ছে যে অফিসারকে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষা করার জন্য ডেকেছিলাম, সেই অফিসারই একদিন পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করবে। যে পুলিশ অফিসারকে আমি নিজে গামা ফিরোজকে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ দিয়েছিলাম, সেই অফিসারকে আমি নিজেই গ্রেপ্তার করার হুকুম দিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশা। তোমার আইডেন্টিটি কার্ডও সারেন্ডার করে দাও। আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি মেরে ফেলবো। গামা, আজ তোকে আমি মেরে ফেলবো, আজ আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো আজকে আমি তোকে। আমাকে ছেড়ে দাও গামা, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না গামা। স্যার, আমার মনে হয় বাদশার মেন্টাল কোনো প্রবলেম হয়েছে। আজ সে গামা ফিরোজ মনে করে একজন আসামির আত্মীয়কে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। আমাদের পুলিশ বাধা দেওয়াতে সে তাদের মারধর করে এবং পাগলের মতো বিহেভ করে। স্যার, স্যার আপনি যদি বলেন তাহলে ওকে চেক আপের জন্য মেন্টাল হসপিটালে পাঠাই। আপনি যা ভালো মনে করেন তাই করুন। থ্যাংক ইউ স্যার। আসো চৌধুরী আসো। শেষ পর্যন্ত তুমি তাইলে বাদশারে পাগল বানাইতে সক্ষম হইছো। আরে আমি নই, বলো আমরা। কেসের তদন্ত ভার আমার কাছ থেকে নিয়ে বাদশাকে দিল। সেদিন আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি না বাদশা কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলে। তোমার কি চৌধুরী, তুমি তো সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকো। তোমার পিছে ডিপার্টমেন্ট আছে, তোমার পোশাক আছে, পজিশন আছে। আমার তো আর এইসব নাই। তাই তো আমার ফাঁসির রশি গলায় লইতে হইছে, বাসার কিল ঘুষি লাথি খাইতে হইছে। কখন পর্যন্ত চোরের মতন পালায় বেড়াইতাছি। তার জন্য আমি দুঃখিত গামা, আমি অসহায় ছিলাম। এখন আর তোমার কোনো চিন্তা নেই। বাদশাকে আমি পাগল বানিয়েছি। পাগল বানাইছো ঠিকই, কিন্তু মনে রাখো বাদশা পাগল হয়েছে, এখনো কিন্তু মরে নাই। মরবে, মরবে, এবারও সত্যি সত্যি মরবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। চলুন ভিতরে যাই। কোথায় যাচ্ছেন? একটু আমরা ডাক্তার, কোনো অসুবিধা না। বাদশা ভাই, বাদশা ভাই হুঁশে আসেন। বাদশা ভাই তাড়াতাড়ি করো, সাবধান পড়া যেন।
মিস্টার চৌধুরী, আমি আপনাকে অর্ডার করছি আপনার সাথে বাদশার ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে যত শীঘ্রই সম্ভব আপনি বাদশাকে গ্রেফতার করবেন, জীবিত অথবা মৃত। ইয়েস স্যার। হ্যালো, হ্যালো কাজল, আমি বাদশা বলছি। হ্যালো। ফোন রেখো না কাজল, আমার কথা শোনো প্লিজ। প্লিজ কাজল, কথা শোনো প্লিজ। কাজল, আমার কথা শোনো। শোনার মতো আর কোনো কথা বাকি আছে কি? আছে কাজল, আছে। বিশ্বাস করো, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। আমি ষড়যন্ত্রের শিকার। এসব গামা ফেরজের কাজ। কাজল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না কাজল? আজ তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার। তোমার শক্তি আর সাহস পেলে আমি প্রমাণ করে দিব আমার সব কথা সত্যি। সত্যি গামা ফিরোজ আজও বেঁচে আছে। এই অসম্ভবকে তুমি কি করে সম্ভব করবে? হত্যা করে, ওকে হত্যা করে নির্মম ভাবে ওই শয়তানটাকে আমি হত্যা করব কাজল। কাজল, আমি নিজ হাতে ওকে হত্যা করব। বাদশা, পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না বাদশা। পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘেরাও করে ফেলেছে, পালাবার চেষ্টা করো না বাদশা। কি হয়েছে বাচ্চা? চারিদিক থেকে বাচ্চা! ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না। বাচ্চা ভাই, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনি পলান। হ্যাঁ সবাই, আপনি পলান। আরে বাচ্চা! বাচ্চা! চৌধুরী, আর আমি কোনো নতুন ঝামেলা চাই না। আমি চাই বাদশাকে সোজা আমার কাছে নিয়ে আসো। কিন্তু গামা, বাদশাকে আমি গ্রেফতার করেছি, আইজি সাহেব জানে। এই মুহূর্তে আমার সাথে ফোর্স রয়েছে, এখন বাদশাকে তোমার কাছে নিয়ে যাওয়া অসম্ভব। আচ্ছা, তাইলে আমার কাছ থেকে আইজি সাহেব তোর কাছে বড় হয়ে গেছে গা? আহা, তুমি বুঝতে পারছো না, আমার কথা শোনো। আরে রাখ, তোর কথা আমি কি শুনুম? তুই আমার কথা শোন। আমি বাদশারে নিয়ে এবার কইছি, তুই বাস নিয়ে আবি। আমার লগে চকুল লেবার চাস, আমার লগে বেইমানি করবার চাস? শুই না রাখ, আমি শয়তানের বড় ভাই ইবলিস। তখন রকম 2 নম্বর ভদ্রলোক রে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই এই শোন তোর মাইয়ার কথা। শয়তানটা আমাকে তুলে কাজল, কি চৌধুরী, এইবার তো বাদশারে আমার কাছে আনা সম্ভব হইব নাকি? কি হইল, খামুস পাইরা গেলি কে? চিন্তা ভাবনায় পড়ে গেছ? চিন্তা করিস না, চিন্তা করিস না, বেশি চিন্তা করিস না। তাইলে আমিও তোর মাইয়ারে খতম করতে বেশি চিন্তা করুম না। হ্যাঁ গামা, গামা, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। গামা, কি হয়েছে কাজলের?
কোথায় কাজল? বলুন, চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। আপনি কথা বলছেন না কেন? আমাকে সব খুলে বলুন প্লিজ। বাচ্চা, আমাকে মাফ করে দাও বাচ্চা, আমাকে মাফ করে দাও। গামা কাজলকে তুলে নিয়ে গেছে। গামা, আমাকে শাস্তি দাও বাচ্চা, আমাকে শাস্তি দাও। আমি ওই গামা ফিরোজকে ফাঁসি থেকে পোস্টমর্টেম পর্যন্ত বাঁচিয়েছি। বাচ্চা, আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। টাকার মোহে একের পর এক অপরাধ করবে। আমি গামা ফিরোজকে সহযোগিতা করেছি। আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের শাস্তি পাচ্ছে আমার মেয়ে। বাচ্চা, তুমি আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, মেয়েকে বাঁচাও বাবা। এই গাড়ি থামাও। এসো 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 বলছি। গামা, আমি বাচ্চাকে নিয়ে এসেছি, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। দিমু, নিশ্চয় দিমু। এত তারা কিসে? আগে বাসারে শেষ করব, ওর লাশ শিয়াল কুত্তা খাওয়াবো, সবাই মিলে আনন্দ ফুর্তি করব, তারপর তো। গামা, আজ এখানে তোর মৃত্যু উৎসব হবে, তোর মৃত্যু উৎসব। বাসা, আমি চাইলে তরে বহুত আগে খতম করে দিবার পারতাম, কিন্তু করি নাই। তরে নিয়ে খেলাইছি, আজ তরে নিয়ে আমি ফাইনাল খেলা খেলো। না গামা না, এই দেখ আমার হাত, এই হাতে রেখা বলছে আমার হাতে তোর মৃত্যু হবে। এই ওরে নিয়ে বাইন্দা ফালা। চল, ছাড় আমাকে। আমারে ফাঁসিতে ঝুলাইছিলি, আমারে মাইরে ফালাইতে চাইছিলি, এইবার বুঝবি ফাঁসি কারে কয়। বাচ্চা, বাচ্চা,
কাজল কাজল